নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতেই আজকে মণিপুরের দিকে বিশেষ নজর থাকবে আমাদের, কেননা মণিপুর এই মুহূর্তে শান্তি ফেরাতে বিশেষ করে দায় হয়ে দাঁড়াচ্ছে এবং তারই মধ্যে মণিপুরের কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন এবং তারপরে এই উত্তর পূর্বের রাজ্যে রয়েছে রাষ্ট্রপতি শাসন এবং এই রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরেই কিন্তু রাজ্যপাল অজয় কুমার ভাল্লা মণিপুরের দায়িত্ব সামলাচ্ছেন এবং প্রশ্ন হচ্ছে যে কবে শান্তি ফিরবে মণিপুরের। তবে হ্যাঁ, ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে মণিপুরে বেআইনি অস্ত্র জমা দিতে হবে। আগামী 6 মার্চের মধ্যে মণিপুরে লুট হওয়া এবং বেআইনি যে অস্ত্র তার সমর্পণের সময়সীমা প্রায় শেষের দিকে দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যে জমাও পড়ছে বলেও খবর রয়েছে, বন্দুক থেকে শুরু করে গ্রেনেড। তবে 6 মার্চ শেষ দিন এবং সেই দিনের মধ্যে সবাইকে বেআইনি অস্ত্র জমা দিতে হবে। বিস্তারিত চলে যাব, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, মণিপুরের এই কার্যত রাজ্যপাল অজয় ভাল্লা তিনি দায়িত্বে রয়েছেন এবং একই সঙ্গে 6 মার্চ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। শুরুতে বিস্তারিত যাব তোমার কাছে। দেখো, প্রথমেই বলি আজকে মণিপুরের রাজ্যপাল অজয় ভাল্লা তিনি একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। ঠিক দুপুরের দিকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে 6 মার্চের মধ্যে সমস্ত বেআইনি অস্ত্র জমা দিতে হবে পুলিশের কাছে, অর্থাৎ সমস্ত যে যে সংশ্লিষ্ট থানায় যেখানে থাকেন সেই থানায় ফেরত দিতে হবে এবং সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ 6 মার্চ বিকেল 4টের মধ্যে কিন্তু সমস্ত বেআইনি অস্ত্র জমা দিতে হবে। তুমি জানো যে মণিপুরে গত 2023-এর মে থেকে যে সংঘর্ষ শুরু হয়েছে, তারপরে বিভিন্ন সময় পুলিশের অস্ত্রাগার লুট হয়েছে এবং সেই অস্ত্রাগার লুট হওয়ার সিআরপিএফের যে ব্যারাক সেখান থেকেও অস্ত্র লুট হয়েছে। প্রায় 6000-এর মতো মানে অস্ত্র কিন্তু লুট হয়েছে এবং সেই কারণেই কিন্তু সরকার চাইছে যে দ্রুত কিন্তু এই অস্ত্রগুলো ফিরে আসুক এবং সেই জন্যই কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এটা সময়সীমা বেঁধে দিয়ে আগেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল 28শে ফেব্রুয়ারি পর্যন্ত, কারণ 23শে মে একটি বিজ্ঞপ্তি 23শে ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তারপরে সেটাকে বলা হয়েছিল 28শে ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে এবং সেটাকে বাড়িয়ে 6 মার্চের মধ্যে করা হয়েছে, 6 মার্চ বিকেল 4টের মধ্যে। এবং কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে জানো যে 8ই মার্চ থেকে মণিপুর কিন্তু স্বাভাবিক করতে হবে। মণিপুরে যাতে মানুষ সমস্ত দোকানপাট যাতে খুলে দেওয়া যায়, মানুষ স্বাভাবিকভাবে জনজীবন যাতে পালন করতে পারে এবং সেই জন্যই কিন্তু মণিপুরকে 6 মার্চ থেকে সমস্ত কিছু খুলে দিতে হবে, রাস্তাঘাট সমস্ত খুলে দিতে হবে। কারণ এই মুহূর্তে মণিপুরে রাষ্ট্রপতি শাসন রয়েছে এবং সেখানে অনেক বিধিনিষেধ রয়েছে। সাধারণ মানুষ সেখানে কারফিউ শিথিল হলে তখনই তারা রাস্তায় বেরোতে পারছেন, কিন্তু এরপর 8ই মার্চ থেকে সমস্ত কিছু কিন্তু নর্মাল স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে, সেই নির্দেশ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং গত 1 মার্চ কেন্দ্রীয় সরকারের দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হয়। সেখানে অজয় ভাল্লা ছিলেন রাজ্যপাল এবং সেনা আধিকারিকরা ছিলেন, রাজ্য পুলিশের পদস্থ অফিসাররা ছিলেন, রাজ্য প্রশাসনের পদস্থ অফিসাররা ছিলেন। সেখানে কিন্তু পরিষ্কার করে অমিত শাহ বলে দিয়েছেন যে তিনি আর কোনো কথা শুনবেন না এবং 8ই মার্চ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। যদি কেউ কোনো গোলমাল পাকানোর চেষ্টা করে কড়া হাতে দমন করতে হবে এবং সেই মতোই কিন্তু রাজ্য প্রশাসন অর্থাৎ রাজ্যের এখন যে রাষ্ট্রপতি রাজ্যপালই তিনি রাজ্য এখন দায়িত্বে, তিনি সেই মতো উদ্যোগ নিয়েছেন এবং আজকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন যে 6ই মার্চ বিকেল 4টের মধ্যে যদি অস্ত্র কেউ জমা না দেয় তারপরে কিন্তু কম্বিং অপারেশন শুরু হবে, চিরুনি তল্লাশি শুরু করবে পুলিশ এবং সামরিক বাহিনী। যদি দেখা যায় যে কারুর কাছে সেই অস্ত্র আছে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সরকার আর কোনোভাবে যে অশান্তি কিন্তু আর বরদাস্ত করবে না। এবং মণিপুর নিয়ে জানো যে মণিপুর 2023 সাল থেকে কিন্তু একটা মাথা ব্যথার কারণ হয়েছে আমাদের দেশের, শুধু নয় দেশের কাছে। এবং বিশেষ করে বিরোধীরা কেন্দ্রীয় সরকারকে, বিজেপিকে সরকারকে বারবার এই নিয়ে আক্রমণ করছে এবং এমনকি মানবাধিকার ইউনাইটেড নেশনসের মানবাধিকার কমিশনের প্রধান তিনিও মণিপুরের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাই এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় সরকার আর কোনোভাবে বরদাস্ত করবে না এই অশান্তি। তাই তারা চান, কেন্দ্রীয় সরকার চায় যে দ্রুত নর্মালি স্বাভাবিক জীবন ফিরে আসুক এবং সেই মতোই রাজ্যপাল উদ্যোগ নিচ্ছেন এবং 6ই মার্চের মধ্যে সমস্ত অস্ত্র সম্বরণ করে 8ই মার্চ যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায় সেই উদ্যোগ নিয়েই কিন্তু বর্তমান রাজ্য প্রশাসন এগিয়ে যাচ্ছে। কারণ রাষ্ট্রপতি শাসন হয়তো তোলা হবে না, কিন্তু আপাতত রাষ্ট্রপতি শাসন থাকবে, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হবে, দোকানপাট খুলে দেওয়া হবে, স্বাভাবিক জনজীবন থাকবে, মানুষ রাস্তাঘাটে বেরোতে পারবে। অর্থাৎ সেই পরিস্থিতি কিন্তু তৈরি করতে হবে। 8ই মার্চ এই কড়া নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিয়েছেন।
রাজীব, এই হিংসা এবং এই অশান্তির সময়ে গত 1.5 বছর ধরে যেভাবে সরকারি অস্ত্র লুট হয়েছে এবং সেগুলিকে ফেরাতে এবার উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার, তবে পাশাপাশি এই যে অস্ত্রগুলি আজকে সাধারণ মানুষের কাছে আসছে সেগুলিকে কোথা থেকে তারা পাচ্ছে এটাও কি খতিয়ে দেখা দরকার বলে মনে হচ্ছে না? কেননা স্বাভাবিকভাবে যদি 8 মার্চের মধ্যে জনজীবন স্বাভাবিকভাবে ফিরিয়ে আনা, এটাও তো একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কেননা বিগত সময়েও আমরা দেখেছি যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু তারপরও যে কে সেই তিমির রয়েছে মণিপুর, তাহলে কি সেইগুলিকেও একবার খতিয়ে দেখা দরকার? দেখো, প্রথমেই বলি যে কেন্দ্রীয় সরকারের কাছে একটা অত্যন্ত চ্যালেঞ্জ মণিপুরের স্বাভাবিক পরিস্থিতিকে ফিরিয়ে আনা, কিন্তু এটা চলতে পারে না। প্রায় 1.5 বছর সেখানে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত, মানুষ অতিষ্ঠ, দুই সম্প্রদায়ের যে মানে মারপিট হচ্ছে, যে দুই সম্প্রদায়ের সংঘর্ষ হচ্ছে, প্রতিনিয়ত তারা মানে সেখানে মৃত্যুর ঘটনা ঘটছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ঘর বাড়ি লুট করা হচ্ছে, এবং সেখানে একটা বহিঃশক্তির একটা ইন্ধন তো রয়েছে। বিশেষ করে মায়ানমার বর্ডার রয়েছে এবং সেই বর্ডার দিয়ে সীমান্ত দিয়ে কিন্তু অস্ত্র আসছে। তাই যেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অসম রাইফেলসকে বলা হয়েছে যে সীমান্ত সুরক্ষা বাড়াতে, যাতে কোনোভাবে, কারণ বুঝতেই পারছো যে পাহাড়ি অঞ্চল, সব জায়গায় একটা প্রোটেকশন দেওয়া সম্ভব নয়, এবং তা সত্ত্বেও চেষ্টা করছে অসম রাইফেলস। কিন্তু এবারে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবে যেন ওই দিক থেকে, মায়ানমার থেকে কোনো অশুভ শক্তি আমাদের দেশে ঢুকতে না পারে, মণিপুরে ঢুকতে না পারে, কোনো অস্ত্র না ঢুকতে পারে। আর সেই অস্ত্র যেমন রয়েছে তেমনি অস্ত্র প্রচুর লুটও হয়েছে, এবং প্রচুর অস্ত্র, কিন্তু রাজ্যপালের যে আবেদন, সেই আবেদনে সাড়াও মিলছে। এটাও আমরা দেখছি, প্রচুর মানে যারা অস্ত্র নিয়েছেন, পুলিশের অস্ত্র এবং সিআরপিএফ এর অস্ত্র যারা লুট করেছেন, তারা জমা দিচ্ছেন। যদিও সেইভাবে ততটা নয়, কিন্তু জমা পড়ছে সেভাবে। যেমন আমি তোমাকে একটা যদি হিসাব দিই, যে 26শে ফেব্রুয়ারি 7টি জেলাতে মোট, মানে মণিপুরের 7টি জেলাতে মোট 87টি অস্ত্র জমা পড়েছে। 27শে ফেব্রুয়ারি 6টি জেলায় 104টি অস্ত্র জমা পড়েছে। 2রা মার্চ 42টি অস্ত্র জমা পড়েছে 5টি জেলায়। আজকে যেটুকু এখনো পর্যন্ত খবর পাচ্ছি যে 15টির মতো অস্ত্র জমা পড়েছে। রাজ্যপালের আবেদনে কিন্তু সাড়া মিলছে। রাজ্যপাল চান যে দ্রুত, কারণ প্রচুর অস্ত্র, 6000 অস্ত্র লুট হয়েছে, তাছাড়াও অন্য বেআইনি অস্ত্র সীমান্ত দিয়ে ঢুকেছে তো বটেই। তাই রাজ্যপাল চান যে যারা অস্ত্র রয়েছে, যাদের কাছে লাইসেন্সহীন অস্ত্র রয়েছে, বেআইনি অস্ত্র রয়েছে, তারা স্যারেন্ডার করুক, তারা পুলিশের সংশ্লিষ্ট থানায়, অর্থাৎ তার কাছাকাছি থানায় তারা জমা দিক, পুলিশ তাদের সহযোগিতা করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু 6ই মার্চ 4টের পর, বিকেল 4টের পর যদি দেখা যায় যে বেআইনি অস্ত্র কারোর বাড়িতে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন, এইটাও জানিয়ে দেওয়া হয়েছে। একেবারে রাজীব, ধন্যবাদ তোমাকে। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি রাজীব দত্ত তুলে ধরেছে গোটা বিষয়, এবং সেই সঙ্গে এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জিং যে মণিপুর আদৌ শান্তি ফিরবে কিনা। কেননা ইতিমধ্যে শনিবারই যে খবর পাওয়া গেছে, মণিপুরের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার সংক্রান্ত বিষয়ে কিন্তু একটি পর্যালোচনা বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকেই উপস্থিত ছিলেন মণিপুরের রাজ্যপাল, এবং সেই সঙ্গেই নির্দেশ দিয়েছেন যে আগামী 6 মার্চ বিকেল 4টার মধ্যে সমস্ত রকমের বেআইনি লুট হওয়া অস্ত্র ফেরত দিতে হবে, এবং আগামী 8ই মার্চের মধ্যে জনজীবন স্বাভাবিক হবে। এবং সেই এখন দেখার বিষয় যে কতটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে মণিপুর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।